আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদা উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদা উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে 13 তারিখ জানুয়ারি মাস 2025 সাল। মোহাম্মদ রুকনউদ্দিন, নান্দিনা পুরাতনপাড়া, জামালপুর অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। বাংলাদেশের এবং সারা ওয়ার্ল্ডের ভিতরে যত নরনারী, বয়স্ক এবং শিশু যারা আছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সারা ওয়ার্ল্ডের ভিতরে যত অন্য ধর্মাবলম্বী যারা আছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো রাখছেন, এর জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে আমি শুকরিয়া আদায় করি। একটা মানুষ প্রতিটা মুহূর্তে সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে, এই জন্য শুকরিয়া আদায় করবে যে একটা মানুষ চোখে দেখতে পারতেছে, এর জন্য সে শুকরিয়া আদায় করতে পারবে। একটা মানুষ বাথরুম যদি ক্লিয়ার না হয় তাহলে সে বুঝে বাথরুম এত খারাপ জিনিস, প্রস্রাব পায়খানা এটা অত্যন্ত খারাপ জিনিস। যদি প্রস্রাব ক্লিয়ার না হয় সে বুঝতে পারে যে এটা কত কঠিন জিনিস। সেজন্য আল্লাহ তাআলার অসংখ্য অসংখ্য নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি, এটা আমরা স্বীকার করি আর না করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামতের ভিতরে ডুবাই রেখে দিছে। আজকে 3-4 দিন ধরে আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যতে দাবানলে মানুষের বাড়ি ঘর পুড়ে যাচ্ছে এবং সেখান থেকে তাদের বাড়িঘর থেকে অনেক ধরনের আসবাবপত্র, অনেক ধরনের গুরুত্বপূর্ণ তাদের নথিপত্র আছে যেগুলো তাদের জায়গা সম্পত্তি, এবং কেউ অস্কার পুরস্কার পেয়েছেন, এগুলা তারা আজকে উদ্ধার করতে পারে না, এগুলা চুরি ছিনতাই হইতেছে। তো আজকে বিশ্বের ভিতরে এত বড় একটা পারশক্তি রাষ্ট্র যারা পুরা পৃথিবীটাকে আজকে নিয়ন্ত্রণ করতেছে, আজকে তাদের দেশে এই অবস্থা, তো তারপরেও তারা আজকে ফিরেতে পারতেছে না। সেই জন্য আসল কথা হইলো, আমার কথা বলার উদ্দেশ্য হইলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবকিছু করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন ওয়ামাকারু মাকারুল্লাহ, আমি যা জানি তুমি তা জানো না, আর আমার শক্তি আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহার রাজত্ব সমস্ত কিছুর উপরে চলে। পৃথিবী আজকে অনেক উন্নত হয়েছে, এমন কোনো জিনিস নাই যে তারা আজকে পৃথিবীর মানুষ আজকে উন্নত হয় নাই। সর্বদিকে তারা উন্নত হয়েছে, চিকিৎসা ক্ষেত্রে উন্নত হয়েছে। তারা আজকে মঙ্গল গ্রহে অভিযান চালাইতেছে, তারা চাঁদে সাকসেসফুল হয়েছে, তারা সাগরের তলদেশে বাসা বাড়ি নির্মাণ করতেছেন, সাবমেরিন করতেছেন, এবং বিভিন্ন ধরনের তারা প্রযুক্তি স্যাটেলাইট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাড়ানোর মতন ক্ষমতা দান করছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিছেন, এবং আল্লাহ তাআলা আরো অনেক জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করছেন। কিন্তু মানুষকে আবার আল্লাহ তাআলা বলছেন কি খুলিকাল ইনসানা দাঈফা, মানুষকে অনেক দুর্বল করে সৃষ্টি করছে। কেমন দুর্বল? বলছে যে সে সবকিছু বানাইতে পারবে কিন্তু একটা সে মশা বানানোর মতন ক্ষমতা সে রাখে না। তাহলে কতটুক দুর্বল? আজকে আপনি রোবটের সাহায্যে মঙ্গল গ্রহে পাঠাইতেছেন, মঙ্গল গ্রহে যায় সে ছবি এখানে নাসার মাধ্যমে সে আজকে দুনিয়ার বুকে পাঠাইতেছে। যারা এই আকাশে নভোচারী আছে, কেউ বছরকে বছর, কেউ 3 মাস 4 মাস, কেউ 7 দিন 8 দিন তারা কাটাইতেছে। ওরা ওখান থেকে
ছবি এখানে বাংলাদেশে এরকম প্রযুক্তি তারা আবিষ্কার করতে পারে নাই। আজকে নাসার, আমেরিকা যে নাসা সংস্থা আছে সেখানে তারা এগুলা প্রেরণ করতেছে, কিন্তু তারপরেও আজকে তারা অনেক উন্নত হয়েছে, কিন্তু একটা মশা বানানোর মতন ক্ষমতা মানুষ তৈরি করে নাই। এই জন্য সাহাবী আজমাইন রে যখন আল্লাহ রসুলকে ইহুদিরা জিজ্ঞাসা করলো যে, হে আল্লাহ নবী, আপনার একত্ববাদকে আমরা স্বীকার করে নিব যদি আপনি বলতে পারেন রূহ কি জিনিস, কুলিল আমরি রূহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো একটা কারণবশত তখন ওহী নাজিল হইতেছিল না, তখন তারা বিভিন্ন রকম হাসি মশকরা করতেছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, হে নবী আপনি বলে দেন কুলিল আমরি রূহ। রূহ কোনো কিছু না, রূহ হইতেছে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার জাত এবং সত্তা, আল্লাহ তাআলার হুকুম। আমার শরীরের ভিতরে রূহ আছে দেখে আমি আজকে কথা বলতে পারতেছি, মুখ লড়াইতে পারতেছি, এবং হুইল চেয়ারের ভিতরে আমি গাড়ি লড়াইতে পারতেছি। এটা আল্লাহ তাআলার হুকুম এবং আছে দেখে। যখন আল্লাহ তাআলার হুকুম থাকবে না, তখন আমি মোহাম্মদ রুকনুদ্দিন ডেড বডি, তখন আমার কোনো 5 পাই পরিমাণ দাম নাই, এবং আমার এই দেহটাকে তারা কাফনের ভিতরে মুড়ায় রেখে দিবে, এবং তারা ওই বাহিরে ঘরেও রাখবে না, বাহিরে এই মৃতর ব্যক্তির যে খাট আছে ওই খাটের ভিতরে হয়তো শীতের দিন টাবু টানায় রেখে দিবে। তো এই হয়েছে দুনিয়ার জিন্দেগি। আজকে আমরা দুনিয়ার জিন্দেগি নিয়ে আজকে আমরা একে অপরের প্রতি বিভক্তি লিপ্ত হইতেছি, একে অপরের প্রতি বাজে কমেন্ট করতেছি, একে অপরের প্রতি ভর্ৎসনা করতেছি, একে অপরের প্রতি ক্রোধের বশবর্তী হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য আমরা পাগল পড়া হয়ে গেতেছি গে। আমরা জেনে না বুঝে কাউকে হত্যা করতেছি, জেনে না বুঝে কারো অর্থ সম্পদ লুণ্ঠন করতেছি। এই যে যে আমাদের ভিতরে একটা মানসিক যে একটা মানে ধনী হওয়ার জন্য আমার যে একটা টেন্ডেন্সি কাজ করতেছে, এগুলা আমাদেরকে পরিহার করতে হবে। কারণ আমরা কুল্লু মুসলিম ইখওয়াতি, সমস্ত মুসলমান ভাই ভাই। হ্যাঁ, ইসলামের ভিতরে শরীয়তের ভিতরে হুকুম আছে, কেউ যদি অপরাধ করে তাকে শাস্তি দাও, কিন্তু শরীয়তের হুকুমের বাইরে আমাকে কোনো কিছু করা যাবে না। ইসলামের শরীয়তের হুকুমে কি বলছে, কোরআনের ভিতরে যেটা আছে এটাই করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আচ্ছা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানুষকে যে আকল এবং তমিজ দিচ্ছে, এর কারণ কি? মানুষকে এই জন্যই জ্ঞান দেওয়া হয়েছে, মানুষ তার জ্ঞানের দ্বারা সে মানুষকে আলোকিত করবে এবং মানুষকে আলোর দিকে ডাকবে। এখন একটা গরু বা একটা ছাগলকে আপনি যতই তাকে বুঝান যে দেখো আমি মানুষের কাছে অনেক লজ্জিত হব, আমি মানুষের কাছে অনেক শর্মিন্দা হব, তুমি আমাকে কাইন্ডলি ছোট করেও না কারো কাছে, তো তোমার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি একটা ছাগলকে বুঝান তুমি কারো গাছের গাছ খাও না, কারো ক্ষেতে রুয়া গাছ, তুমি ধান খেতে রুয়া খাও না। আপনি এই কথা বুঝায় তার পিঠ হাত বুলায় তাকে ছাড়িয়ে দেন, সে যায় সেরে মানুষের লাউ গাছ খাবে, সিম গাছ খাবে, রুয়া খেতে রুয়া খাবে, এইগুলা সে করবে। কারণ সে মাথা নিয়ে নাড়াবে যে হ্যাঁ আমি কিছু খাবো না, কিন্তু সে এই কাজটা করবে, কারণ তার ভিতরে আল্লাহ তাআলা জ্ঞান এবং আকল এবং তমিজ দেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে আকল এবং জ্ঞান এবং তমিজ দিচ্ছে, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার মতন তৌফিক দান করছেন। প্রত্যেকটা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে, এমন একটা মানুষ নাই যে তাকে আল্লাহ তাআলা জ্ঞান না দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। প্রত্যেকটা মানুষকে, হ্যাঁ কিছু কিছু মানুষের ক্ষেত্রে তারা এই মানে শারীরিক প্রতিবন্ধী, বিবেক প্রতিবন্ধী, অন্ধ,
এবং তারা হাত লুলা এবং বাঁকা, তাদের বিষয়টা আলাদা। তারা প্রতিটা মুহূর্ত, প্রতিটা ওয়াক্তয়, হ্যাঁ হ্যালো, আসছে 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 আসছে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করতেছেন, প্রতিকূল অবস্থার ভিতরে তারা ফেস হইতেছে। যেমন আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের কথা আমি বলতে পারি, আমার বাম পা কাটার পরে আমি যে সমস্ত প্রতিকূল অবস্থা আমি পাড়ি দিছি, এটা আমি আমার 1979 সনে আমার জন্ম, আমি যে প্রতিকূল অবস্থাটা পাড়ি দিছি এটা আমি আমার 30-35 বছর জীবনে আমি কখনো এই প্রতিকূল অবস্থা আমি কখনো আমি ব্রেনে 1 মিনিটের জন্য আমি কল্পনাও করে নাই। আমি যাদের কাছ থেকে আশা করে নাই তারাও আমাকে কষ্ট দিছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি করছে, আমাকে আরো বেশি আল্লাহ তাআলার সাথে ডিপলি সম্পর্ক তৈরি করার জন্য আল্লাহ তাআলা আমাকে কি করছে, আরো আমাকে শক্ত এবং মজবুত করছে। এবং কি আমার মনের ভিতরে বর্তমানে এমন মজবুতি আসছে যে আমি আল্লাহ তাআলার প্রতি এতটুকু ভরসা, এতটুকু আস্থা আমি রাখছি যে এই জমিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই অসহায় মানুষদের পিছনে কেউ নাই। আর যদিও কেউ থেকে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেবদূতের মতন অথবা অলৌকিক ভাবে আল্লাহ তাআলা ওই মানুষকে দিয়ে, ওই ব্যক্তিকে দিয়ে ওইটা আল্লাহ তাআলা স্বয়ং নিজের কুদরতি হাতে করান। এটা আমি আমার নিজের বেলায় আমি নিজে পাইছি। সেজন্য একটা মানুষ, সমাজের প্রত্যেকটা মানুষ যারা বাস করে, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষ কুল্লে মুসলিম ইখওয়াতি, সমস্ত মুসলমান ভাই ভাই। কিন্তু আমাদের মেন্টালিটি আজকে এরকম হয়ে গেছে যে আমরা অন্যকে ক্ষতি করার ভিতরে আমরা মজা পাই, অন্যকে কষ্ট দেওয়ার ভিতরে আমরা মজা পাই, অন্যের টাকা মেরে খাওয়া দেওয়ার ভিতরে আমরা মজা পাই, অন্যের সম্বন্ধে বাজে কমেন্ট করার ভিতরে মজা পাই, অন্যকে নিয়ে সমালোচনা করার ভিতরে আমরা মজা পাই। এই যে আমাদের যে একটা পরিবর্তন করছে, এই পরিবর্তনটা আমাদেরকে আবার রিমুভ করে আমাদের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ালা তাজাসসু, আল্লাহ কোরআনে নিজের ভিতরে বলছে ওয়ালা তাজাসসু, তুমি আমার বান্দার প্রতি কোনো খারাপ ধারণা পোষণ করিও না। আজকে আমেরিকার একটা কমেন্ট আজকে পড়লাম, আমেরিকার এই যেখানে আগুন লাগছে সেই জায়গার কথা বলতেছে যে সে ইরাকে হামলা চালাইছে, এই জন্য আগুন লাগছে। এই ধরনের কথা বলা আসলে ভুল। ওখানে কেন আগুন লাগছে এটা আল্লাহ পাকই ভালো জানে। আর আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করি, কারণ তারা আজকে বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর একটা রাষ্ট্র। এই মুহূর্তে তাদেরকে যদি আল্লাহ সংখ্যাগরিষ্ঠভাবে এককভাবে হেদায়েত দেয় তাহলে এটা সারা ওয়ার্ল্ডের মুসলমানের জন্য অত্যন্ত জরুরি এবং অত্যন্ত কল্যাণকর বিষয়। সেজন্য আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের দোয়া করছে, আবু জহেলের জন্য হেদায়েতের দোয়া করছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হেদায়েতের জন্য দোয়া করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এটা আগে বুঝতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি যার ভগ্নিপতি সে ইসলাম গ্রহণ করার কারণে তার ভগ্নিপতির দাড়ি ধরে থাপ্পড় মারছে, আর তিনি পুরা তরবারি, তার যে তরবারি রাখার যে ক্যাপ আছে ওখান থেকে সে বের করে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা শিরচ্ছেদ করার জন্য ওপেন চ্যালেঞ্জ করছে। আর ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জেহেলের জন্য হেদায়েতের দোয়া করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল হয়েছে, আর আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় খলিফা হিসেবে নির্বাচিত করছে। আর ওই মানুষটাই রাত্রিবেলা পহরা দিত, রাত্রিবেলা আরব সাম্রাজ্যে পহরা দিত। কার ঘরে কোন অসুবিধা, কারা কোন কষ্টে আছে, কারা কোন দুঃখে আছে, কারা বিপদে আছে, কারা অসুস্থতা আছে, তারা কষ্ট এরকম মানুষের কষ্টকে লাঘব করার জন্য রাত্রিবেলা সে চৌকিদারি করত। আমরা এই ঘটনা 5 এর বইয়ে পড়ছি, 4 এর বইয়ে পড়ছি যে
রাত্রিবেলা এক মহিলা উনুন জ্বলাইতেছে, তার বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে ঘুম লাগাবে যে তোমাদের জন্য খাবার পাকানো হবে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলো মরুভূমির ভিতরে, মরু প্রান্তের ভিতরে, এত রাত্রির ভিতরে কে আগুন জ্বালাইতেছে। তখন তিনি ভাবলেন কোনো বেদুইন হবে। যাই দেখলো এক মহিলা, পাশে অনেকগুলা শিশু বাচ্চা আছে, সে এরকম ভাবে রাত্রির বেলা খালি পানি জাল করতেছে। তখন বলল, আমি কালকে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে আমি বলবো যে তিনি আমাদেরকে খোঁজ খবর নেয়, তাকে আমিরুল মুমিনিন বানানো হয়েছে, অর্ধজাহানে সে বাদশা, অথচ সে আমার শিশুরা না খাই আছে, সে খোঁজ নেয় নাই। আর সে নিজের ময়দার বস্তা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধে বহন করে নিয়ে তার নিকটে দিয়ে আসছে এবং বলছে, তুমি কালকে যখন মজলিসে যাবা তুমি আর কাছে বিচার দিও। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেল, যায় দেখলো যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা, খলিফা। তখন তিনি অনেক বিচলিত হয়ে পড়লো যে আমার জন্য কল্লা শিরচ্ছেদ করে দেওয়া হবে। তখন ওই মহিলা বলল, আমি তো ভুল করে বলছি। বলে, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার দেশে আমার রাষ্ট্রে বাস করো, অথচ আমি তোমার খোঁজ খবর নিতে পারি নাই, এর জন্য আল্লাহ তাআলাকে আমার নাকি কোনো জবাবদিহি করতে হয়। তো এমন ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসক। সেই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, আমি কোন দল, কোন জাতি, কোন গোষ্ঠী, আমি কারোর সম্পর্কে ইঙ্গিত দিয়ে আমি কোনো কথা বলবো না। এবং কি আমি শুধু এটাই বলবো, আমরা মানুষ, আর মানুষ হিসেবে কর্তব্য হইলো, প্রত্যেকটা মানুষের কর্তব্য হইলো, যেই মানুষটাই হোক না কেন তার কর্তব্য হইলো তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসনে বসাইছে ওই আসনটা তার জন্য একটা বিশাল বড় একটা পাওয়ারফুল চেয়ার। ওই চেয়ার থেকে তার দ্বারা মানুষ ধনী হোক, গরিব হোক, রাষ্ট্রের যে কোনো নাগরিক হোক, সে সেবা পাওয়ার উপযুক্ত, এটাই আমি বুঝাইতে চাইতেছি। আপনি যদি গ্রামের মাতব্বর হন, গ্রামে আপনাকে এটাকে সলভ করতে হবে। আর যদি ইউনিয়নের মাতব্বর হন, ইউনিয়ন থেকে এটাকে আপনাকে সলভ করতে হবে। তারপরে ইউনিয়ন আছে, উপজেলা পরিষদ আছে, জেলা পরিষদ আছে, এরকম ভাবে ঊর্ধ্বতম অনেক কর্মকর্তা আছে। শেষ ফিনিশিং দায়ভার হইতেছে দেশের যে প্রধানমন্ত্রী থাকবে, প্রাইম মিনিস্টার থাকবে, প্রেসিডেন্ট থাকবে। সেই জন্য আমরা প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নিব, প্রত্যেকটা মানুষের, আমার নিজের স্বার্থ অনুযায়ী আমি যতটুকু পারি দেশের জন্য, কল্যাণের জন্য, দেশের কল্যাণার্থে কাজ করে যাব। দেশের প্রত্যেকটা মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ অনেক পরিশ্রমী এবং অনেক কঠোর পরিশ্রমী এবং অত্যন্ত তারা ধর্মপরায়ণ। আজকে বহির্বিশ্বে বাংলাদেশে যেখানেই যান, মালয়েশিয়াতে যান, সৌদিতে যান, আপনার কিছু সংখ্যক মানুষ দুষ্ট আছে, তাছাড়া বাকি এদের কথা সবাই বলে এরা অত্যন্ত ধৈর্য সহকারে এবং অত্যন্ত পরিশ্রমী। দক্ষিণ কোরিয়াতে বাঙালিরা কি পরিমাণ পরিশ্রম করতেছে, যার ফলে তাদের সুনাম। এবং কি আমাদের জাতিসংঘের ভিতরে, ইউনিসেফের ভিতরে যে সমস্ত সদস্যরা কাজ করতেছে, তাদের সুনাম আজকে জাতিসংঘের ভিতরে ছড়িয়ে পড়েছে। প্রায় 16,000 মতন সৈনিক জাতিসংঘে কাজ করতেছে। সেই জন্য আমি বলবো, আমি আমার জায়গা থেকে মানুষের কল্যাণার্থে কাজ করা, মানুষের ভাই, এক মুসলমান আরেক মুসলমান ভাই ভাই। এবং কি আমি নিজেকে এই বলে প্রত্যেকটা ইয়াং তরুণদেরকে উদ্দেশ্য করে বলবো, তোমরা যেখানেই থাকো, তোমরা ভালোভাবে পড়ালেখা করো। তোমরা রাত্রিবেলা রাত্রি জাগরণ করো না। রাত্রিবেলা ফ্রি ফায়ার গেমস, পাবজি, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার, এগুলোর পিছনে তোমরা অযথা ইয়াং তরুণ এবং তরুণীরা তোমরা কোনোভাবেই সময় নষ্ট করো না। তুমি যতই সময় নষ্ট করতেছ, এটা তোমার জন্য বরবাদি। তুমি যতই প্রেম করো, আগের দিনের ওই প্রেম নাই। রজকিনী, চন্টি দাস, শিরিপরাত, রোমিও জুলিয়েট, মমতাজ, শাহজাহান মমতাজের জন্য ভারতে তাজমহল বানাইছে, ওইগুলো নাই। এখনকার ভালোবাসা হইতেছে ওয়ান টাইম ভালোবাসা। সেই জন্য তোমার পজিশন ভালো, তোমার পিছনে লোক থাকবে। তোমার পজিশন ভালো,
তোমার জন্য 10টা ছেলে ওয়েট করব। তুমি একটা ছেলে মানুষ, তোমার পজিশন ভালো, তোমার জন্য 20টা মেয়ে ওয়েট করব। তুমি আজকে দক্ষিণ কোরিয়া যাও, 100টা মেয়ে তোমার জন্য বিয়ে বসার জন্য পাগল থাকবো। তাহলে তুমি হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, ইনস্টাগ্রাম এগুলাতে সময় নষ্ট করিও না। কাইন্ডলি বাবারা, তোমাদের প্রতি আমার হাত জোর করে অনুরোধ, তোমরা পড়ালেখা করো, দেশের জন্য কাজ করো, নিজের বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হও, ভক্তিশীল হও। অত্যন্ত হৃদয় নিংড়ানো আমি এই কথাগুলো বলতেছি। তোমার একটা ভবিষ্যৎকে তুমি করো, কারণ তোমার হাতে তুমি যদি তোমার নিজেকে স্বাবলম্বী না বানাইতে পারো, তুমি যদি একজন কর্মদক্ষ মানুষ না হও, তাহলে তোমার দ্বারা তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবা, তোমার পরিবার ক্ষতিগ্রস্ত হবো, তোমার এলাকা ক্ষতিগ্রস্ত হবে, তোমার দেশ ক্ষতিগ্রস্ত হবে, তুমি একজন মানুষ হিসেবে মানুষের সামনে লজ্জিত হবে। সেই জন্য নিজেকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করো। A to Z লেবাসদারি, মুখোশ পরা এই সমস্ত মুনাফিকদের থেকে দূরে থাকো, যে আমি প্রকৃতপক্ষেই আমি একজন ভালো মানুষ হব। যদি আমি প্রকৃতপক্ষে ভালো মানুষ হই, তাহলে আমার আল্লাহ তাআলা আমার ভিতরের খবরকে জানবেন, যে আমার ভিতরের অবস্থাটা কি। আল্লাহ তাআলার কাছে কুরবানির গোশত পৌঁছে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার দিলের যে হালত আছে, দিলে তার কি বলে, এটা আল্লাহ তাআলার নিকট পৌঁছে। সেজন্য আমরা সব সময় আমাদের চিন্তা থাকবো আমরা আল্লাহ তাআলাকে খুশি করব, এবং আমি একজন নিট এন্ড ক্লিন মানুষ হব, আমাদেরকে যাতে করে আল্লাহ তাআলার প্রতি মুহূর্ত আল্লাহ তাআলা আমাকে সেফটি দেয়। এর জন্য আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহু হাসবু, তুমি যদি পরিপূর্ণ আমার উপরে ভরসা করো, আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। এতে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো লেশ নাই। আল্লাহ তাআলা দেবদূতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, খোদার কসম আমি এই কথা বলতেছি। এতে সন্দেহের কোনো লেশ মাত্র নাই। আল্লাহ তাআলা নিজেই বলছে, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার প্রভু আল্লাহ, সুম্মাস্তাকামু, তারা সমস্ত বিপদ আপদ, সুখ দুঃখ, অনেক মান সম্মানের বেলায় তারা অটল থাকে। সুম্মাস্তাকামু, ওই অবস্থার ভিতরে অটল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আল্লাহ তাআলা বলেন তাদের নিকট ফেরেশতা নাযিল করে। ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় করিও না, ওয়ালা তাহজানু, তুমি কোনো চিন্তাও করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি ওই জান্নাতে প্রস্তুতি শোনো যে জান্নাত সম্পর্কে তোমার সাথে ওয়াদা করা হয়েছে। আর যখন তাদেরকে কবর রাখা হবো, কবরের জান্নাতে ঢুকবে, তখন জান্নাতের ফেরেশতা তাদেরকে বলবে, আহলান সাহলান সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আর তোমরা অনন্তকাল আবাদিকালের জন্য তোমরা এই জান্নাতে প্রবেশ করো। আর তারা বলবে, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন, যে তোমরা এখানে বসবাস করো, আমরা তোমার দুনিয়াতে বন্ধু ছিলাম, তোমরা আখিরাতের বন্ধু থাকবো, এবং আমরা তোমাদের সাথে আছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সুসংবাদ দিয়ে দিয়েছেন। সেই জন্য আমার কথা বলার উদ্দেশ্য হইল যে আমরা নিজেকে কর্মঠ বানাই। প্রত্যেকটা মানুষের ভিতরে তার কর্ম স্প্রে আছে। সে আর্লি ঘুমাবে, যত তাড়াতাড়ি পারা যায় ঘুমিয়ে পড়বে, এবং সকালবেলা মর্নিং ওয়াক করবে, এবং কি তারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার জিকির আজগার করবে, ইয়াগা করবে, যোগ ব্যায়াম করবে, শারীরিক কসরত করবে, মেন্টালিটি ভাবে তারা ভালো থাকবে। যারা শারীরিক কসরত না করে শুধু খায় আর ঘুমা, তাদের মিথ কোষগুলা মুছে হয়ে যায়। এমন কোন কাজের সাথে, বাংলাদেশের সংবিধানের বাইরে এমন কোন কাজের সাথে আমি জড়িত হব না যে কাজটা বাংলাদেশের সংবিধানের বহির্ভূত। আমি বাংলাদেশের সরকার যেই থাকুক, যেই সময়ে থাকুক, আমি সরকারের প্রতি শ্রদ্ধাশীল হব, এবং সরকারের নিয়ম কানুন থিওরি মেনে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমি বাংলাদেশে বাস করব। আমি একজন পা কাটা ব্যক্তি, আমার জন্য যে আইন ওই আরেকজনের জন্য একই আইন, এখানে কোনো ছাড় নাই। সেই জন্য আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য আমরা কাজ করব। সেই জন্য আমি আমার কথাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম। কোনো কথার ভিতরে ভুল ত্রুটি হইলে কাইন্ডলি আমাকে মাফ করে দিবেন,
এবং কি আমাকে সংশোধন করে দিবেন। আমার নাম রুকনউদ্দিন নান্দিনা, পুরাতন পাড়া, জামালপুরের অধিবাসী। আমার ওখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা কাইন্ডলি আমাকে স্লিপ অফ টাং, কথা বলতে হয়তো ভুল হয়ে যাইতে পারে, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই আমাকে মাফ করে দিবেন এবং কি আমাকে শুধরাই দিবেন। আমি আমার জায়গা থেকে যাতে করে আমি মানুষের কল্যাণার্থে একটু হইলেও কাজ করে যেতে পারি। যেহেতু আমার একটা পা নাই, আমার অনেক প্রতিকূল অবস্থার ভিতরে আমাকে চলতে হয়। এটা কেউ কাউকে আমি বুঝাইতে পারবো না। 7টা দিন ঠান্ডা গেছে, আমি জানি আমার জীবনের উপর দিয়ে কি গেছে। যাই হোক, আল্লাহ দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা বাংলাদেশে শান্তি দান করুক, পুরো ওয়ার্ল্ডের ভিতরে সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতের ফয়সালা করুক। এই বলে আমি আমার কথাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, যে যে ধর্মের উপর আছে কেন সে তার সৃষ্টিকর্তাকে বেশি বেশি স্মরণ করা, এবং কি আমরা যত বেশি যোগ ব্যায়াম করবো আমাদের ব্রেনে অক্সিজেন আসবে, আর অক্সিজেনের মাত্রা বেশি হলে আমার শরীর ফিট থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।